আউটডোরে গিয়ে ওইখানে 1 ঘন্টার ওভার হয়ে গেছে, প্রত্যেকে ডাক নিচ্ছে দেখে যে ছেলেটার শরীরটা সাদা হয়ে যাচ্ছে, ইমিডিয়েটলি ডাক্তার ডাকুন, ইমিডিয়েটলি। ছেলেটা চোখের সামনে ট্রিটমেন্ট না পেয়ে কষ্ট পেয়ে তরপাতে মরেছে। লাস্টে হাত নাগাদ নিয়ে এসছি, নিয়ে এসে এখানে ডাক্তার ছিল না, তারপরে আউটডোরে নিয়ে গেলাম, আউটডোরেও ডাক্তার ছিল না, 1.5 ঘন্টার মতন ওইখানে অপেক্ষা করতে হয়েছে। অডিটোরিয়াম বিল্ডিংটা যে আছে, তা ওইখানে গিয়ে জিজ্ঞেস করলাম ম্যাডামকে ডাক্তার আছে কিনা। ম্যাডাম বললো এখানে তো ডাক্তার নেই, আউটডোরে নিয়ে যেতে হবে। তারপরে ওইখান থেকে আবার আউটডোরে নিয়ে গেলাম। আউটডোরে গিয়ে টিকিট করলাম। টিকিট করার পরে বললো অর্থোপ্যাথি যে 106 নম্বর আছে ওইখানে নিয়ে যান। ওইখানে নিয়ে গেলাম, দরজা বন্ধ করা ছিল, গিয়ে দরজাটাকে ধাক্কালাম। একজন ম্যাডাম বেরিয়ে আসলো। আমি বললাম এরকম এমার্জেন্সি আছে, ডাক্তার আছে? বলে না, ডাক্তার তো নেই, কখন আসবে তা বলতে পারছি না, আপনি অপেক্ষা করুন। সে কথা ওখানে অপেক্ষা করলাম, রইলাম। ছেলের তো এদিকে পা দিয়ে ব্লিডিং বেরিয়েই যাচ্ছে, ছেলের পা তো লরিতে অ্যাক্সিডেন্ট হয়ে থেতলে গেছে, এবার ব্লিডিং বেরিয়ে যাচ্ছে, যন্ত্রণায় শুয়ে রয়েছে। ওইখানে থাকার পরে আবার আসলাম এই বিল্ডিং এ। এই যে আবার ওই ম্যাডামকে বললাম, ম্যাডাম খুব এমার্জেন্সি, এখানে কি কোনো ডাক্তার নেই? ওইখানে তো ডাক্তার নেই। ম্যাডামের কাছে এসে কথা বলতে হতে ম্যাডাম উঠলো, উঠে এই ঘর ওই ঘর একটু দেখলো, বলে দাঁড়ান দেখছি। দেখে থেকে ম্যাডাম চলে যাচ্ছে। এবার ম্যাডাম আর আসছে না। তারপরে মা ফোন করে ডেকেছে যে ডাক্তার এসছে, তাড়াতাড়ি আয়। তারপরে গেছি, ছুটে গেছি, ডাক্তার দেখে আরেকজন ডাক্তারকে বললো ব্যান্ডেজ করার পর, তাও ডাক্তার এসছে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে। বললো ব্যান্ডেজ করো, সেলাই দাও, এসব বললো। এখানে আবার নিয়ে এসছে এমার্জেন্সিতে। নিয়ে আসার পর ডাক্তার তখন ওই শুধু পাটাকে ব্যান্ডেজ করেছে, এত ব্লাড বেরোচ্ছে খালি ব্যান্ডেজ। এর মধ্যে ছেলেটার তো ব্লিডিং, পায়ে ব্লিডিং তো হয়ে যাচ্ছে, আগে তো প্রচুর হয়েছে, হ্যাঁ, তারপরেও মানে ব্যান্ডেজ করার পরেও ব্লিডিং হয়েছে কিছুটা। তো জল একটু ভেবেছিলাম জল খাওয়াবো, সেটাও পারিনি। একটু গরম দুধ খাওয়াবো, সেটাও খাওয়াতে পারিনি। কিনে এনেছিলাম একটু গরম দুধ খাওয়াতে পারিনি। ডাক্তারবাবু বললেন খাওয়াবেন না, শ্বাসনালী চারটে পেশেন্ট যখন তখন মারা যেতে পারে, খাওয়াতে হবে, কিচ্ছু খাওয়াবেন না। খাওয়াতে পারলাম না। ডাক্তারের কোনো মানে এখানে ভূমিকাই আমি দেখছি না। মানে একটা এমার্জেন্সি ক্রিটিক্যাল পেশেন্ট, তার তো মানে ইমিডিয়েটলি ট্রিটমেন্ট দরকার, ইমিডিয়েটলি, তাই না? একজনের পা যেখানে থেতলে গেছে সেখানে তার ইমিডিয়েটলি দরকার, কিন্তু সেটা হয়নি। এইখানে অডিটোরিয়ামে নিয়ে এসে পেশেন্টকে রেখে দিয়েছি, ডাক্তার খুঁজছি, ডাক্তার নেই। আউটডোরে গিয়ে ওইখানে 1 ঘন্টার ওভার হয়ে গেছে, প্রত্যেকে ডাক নিচ্ছে দেখে যে ছেলেটার শরীরটা সাদা হয়ে যাচ্ছে, ইমিডিয়েটলি ডাক্তার ডাকুন, ইমিডিয়েটলি। মা বলছে এখানে ডাক্তার কোথায়? ডাক্তারকে ডাকবো, এখানে ডাক্তার কোথায়? আমি আবার দৌড়িয়ে ওই আউটডোরে যে টিকিট ম্যাডাম ছিল ওনাকে বললাম, ম্যাডাম এখানে কোনো ডাক্তার নেই, আমার তো ভীষণ এমার্জেন্সি, কোনো ডাক্তার নেই। ম্যাডাম বলছে কেন 106 নম্বরে ডাক্তার নেই? আমি বলছি না, কোনো ডাক্তার নেই, ভীষণ এমার্জেন্সি। এই বলে আমি আবার এখানে এসছি অডিটোরিয়াম বিল্ডিং এ। ওখানে আবার এসে ওই ম্যাডাম বলছি, ম্যাডাম কোনো ডাক্তার নেই ওইখানে, এখানেও কি কোনো ডাক্তার নেই? ম্যাডাম দেখলো না, কোনো ডাক্তার নেই। ছেলেটা চোখের সামনে ট্রিটমেন্ট না পেয়ে কষ্ট পেয়ে তরপাতে মরেছে। লাস্টে হাত ফেল করলো। এক্স রে করতে গিয়ে ওইখানে এক্স রে করার আগেই মনে হয় নিঃশ্বাসটা চলে গেছে, নিঃশ্বাসটা। ওরা সিটি স্ক্যান করেনি, তাড়াতাড়ি করে পাঠিয়ে দিয়েছে, খালি পায়ের এক্স রেটা করেছে, বলে তাড়াতাড়ি নিয়ে যান। আমি তো কোনো ডাক্তারকে দেখলাম না। তো আমরা যে আউটডোরে যে দৌড়দৌড়ি করছি, এখন তো একজন তো ওর কাছে তো থাকতে হবে। আমার মেয়েকে বলছি তুই দৌড়া, আমি এখানে আছি, আমি তখন সামলাচ্ছি। আমাকে তো দিদা করে তো চিৎকার করছে, ও দিদা আমি আছি ভাই, এখানে তো কোনো অসুবিধে নেই। কিন্তু আমার মেয়ে তো দৌড়াচ্ছে, আমরা দুটো মেয়ে কি করে বাচ্চাটাকে যে নিয়ে যাচ্ছি আসছি। তারপরে তো দেখছি এরকম অবস্থা, ডাক্তার তখন মেয়ে তো এরকম বললো। আমি শিগগির একজনকে বললাম, সে এখানকার মুসলমানকে, দিদি এটা কি হয়েছে? চাচা বলতে পারছি না, অ্যাক্সিডেন্ট হয়েছে না কি হয়েছে, এরকম ব্যাপার। তখন বেডিং পড়ে যাচ্ছে, রক্ত, চাদর তুলো সব ভিজে যাচ্ছে, আমার তো পুরো কাপড় টাপড় পুরো ভেজা।
পেশেন্টটা যে এসে দেখবে কিন্তু সেটা আসেনি। আমরা কিন্তু ডাকছি, লাস্টে আমাকে একটা নার্স এসে আমাকে খুব মুখ করছে, আপনি সরে যান, এখানে দাঁড়িয়ে আছেন কেন? আরে আমার পেশেন্ট এরকম হয়েছে, আমি সরে যাব। একটা সিস্টার আমার সঙ্গে খুব করেছে, আচ্ছা এরকম চোপা করছে কেন? চোপা করবে না, আমরা কিন্তু অনেক করে এসেছি। না না, শ্রীরামপুরে তো এসব করেনি ওরা, যেরকম ডাক্তাররা যে বিচার চাইছে, আপনারা এখন কি চাইছেন? আমরা সেটাই চাইছি যে একজনের জন্য হাজার মায়ের কোল খালি হবে না, সেটা কি চাইবো? আজকে যে আমার নাতিটা যে মরেছে, মানে খুব কষ্ট পেয়েছে, আমি তো সেখানে মাথা বোলানো, হাত বোলানো, ঠিক আছে ভাই আমি এখানে আছি, কোনো অসুবিধে নেই। ওনাকে বলছি তুমি, ওটা তো কম্পাউন্ডারই, ও তো ডাক্তার নয়, সাইডে ও এসে ব্রেন ড্রেসিং করছে। তখন আমাদের বলছে পিজিতে নিয়ে যাও, যে আমাদের পক্ষে সম্ভব নয়। শ্রীরামপুর ওয়ার্ল্ডস থেকে আমরা এসেছি অ্যাম্বুলেন্সে করে, আবার ওখানে নিয়েছি, 9টার মধ্যে আমরা নেমেছি, একটা অব্দি শুধু এপাশ করেছি, একবার ওখানে একবার এখানে। তারপরে করতে করতে তখন আমি বলছি আসুন দেখুন, তখন মেয়ে চিৎকার করছে, ডাক্তারকে আমি তখন বলেছি যে আপনারা জানোয়ার, কেন আপনারা খেয়ে দিয়ে আপনারা গদিতে এসে বসছেন, একটা পেশেন্টের চিন্তা আপনাদের নেই। বাধ্য হয়ে আমাকে বলতে হয়েছে, আজকে আমার নাতিটা এখানে মরে গেল, আপনারা কি করলেন?